আসসালামু আলাইকুম এলাকাবাসী, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি নদী, ক্ষীর নদী। এই নদীতে এই যে নৌকাটি দেখতে পাচ্ছেন, এই নৌকাটি মূলত সেলা মাছ, ছোট্ট মাছ ধরে এই নৌকা দিয়ে। বর্ষাকাল হলে এখন নদী শুকনা, তাই এই নৌকাটি এখানে থুয়ে দিছে। আর কিছুদিন পর পানি হবে, তারপর সেলা মাছ ধরবে। এই যে আমাদের নদী, আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর নদী। এখন নদীতে পানি নাই, অল্প পানি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ত্রিশাল থানা রায়মুনি গ্রামে এই মূলত নদীটা পড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে দেখেন আবার একটি মরিচ ক্ষেত, সেখানে মরিচ গাছ, ছোট ছোট গাছ। এই যে আমার বন্ধু রাকিব, তিনি যাইতেছে মূলত। এই যে দেখতে পাচ্ছেন আবার কিছু লোক মরিচ তুলতেছে, আমার চাচি মরিচ তুলতেছে। আর এই যে আমার বন্ধু একটি ধান ক্ষেত লাগাইছে, এই ক্ষেত্রে ধান হইল 88 ধান। আপনারা দেখতে পাচ্ছেন 88 ধানের বাম্পার ফলন হয়েছে আমাদের রায়মুনি গ্রাম। এই যে দেখতেছেন আবারই সেই বন্ধু আমার যে ধান ক্ষেত্রে রয়েছিল, সেই বন্ধুর আরেকটি মরিচ গাছ আছে, ক্ষেত 2 শতাংশ। ওই যে বন্ধু আমার মরিচ তুলতেছে, তিনি এই মূলত মরিচ ক্ষেত জায়গা হয়েছে মূলত 1.5 শতাংশ। সেখান থেকে সে শুকনা মরিচ শুকায়া 1 মণ মরিচ সে উৎপাদন করে। সারা বছর সে এই মরিচ ক্ষেত থেকে মরিচ খায় এবং কিছু বিক্রি করে, এবং তার ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে সে এই মরিচ সংগ্রহ করে। সে এখন একা একাই মরিচ তুলতেছে। আবার এইখানে দেখেন আরেকটি মরিচ ক্ষেত আছে, এই মরিচ ক্ষেত ভালো হয়েছে, অনেক মরিচ ধরেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের আবারই, এই যে দেখেন এইগুলো হয়েছে মরিচ ক্ষেতের বেড়া, যাতে ছাগলে না খাইতে পারে, এই জন্য সুন্দর করে বেড়া দিয়েছে। এই যে দেখেন আবার আমাদের একটি ধান ফসিল, এটা হয়েছে মূলত টানের ফসিল, কল দিয়ে সেলু মেশিন দিয়ে চাষ করে। এই জমিটা ধান রয়েছে মূলত 98 ধান রয়েছে। সে ধানটি দেখতে পাচ্ছেন আপনারা, এখন 12 হয়ে পড়ছে, থোর 12 হয়ে পড়ছে, ধান 12 হয়ে পড়ছে। তাই আপনারা দেখতেছেন আবার এই দেখেন গাঙ্গের নদীর ধার দিয়ে ধান গাছ লাগাইছে, ধান ক্ষেত। আবারই দেখেন এই যে নদী, আমাদের নদী অনেক বড় নদী। এই নদীতে মূলত পানি হইলে ট্রলার চলে, আকিসের খড়ি নিয়ে যায় এইখান দিয়ে, আকিসের খড়ি নিয়ে যায় এই নদী দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমাদের চারিদিকে শুধু ধানের সৌন্দর্য দেখতে পাচ্ছেন। এই যে দেখেন আমাদের ধানের ফসিল, এটাই আমাদের মূলত এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন আরো সৌন্দর্য দেখার জন্যই আমি আজকে আপনাদের জন্য এই ভিডিওটা বানাইতেছি। যদি কিনা আপনাদের ভালো লাগে থাকে তাহলে এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই যে আমাদের আরেকটি ঢেঁড়স গাছ ক্ষেত, এই ক্ষেতের মধ্যে আমাদের দাদা এই ক্ষেত্রে রয়েছে, সেখানে সবে ঢেঁড়সে ফুল ধরছে, এবছরে ঢেঁড়স আসে নাই। এই যে দেখতে পাচ্ছেন আবার এদিক দিয়ে ধান ক্ষেত, আপনারা দেখতে পাচ্ছেন। আবার এই যে দেখেন এদিক দিয়ে মরিচ গাছ, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন এদিক দিয়ে আবারই এখানে লাগাইছে নাইলা শাক, ডেঙ্গা, ঢেঁড়স। এই যে দেখতে পাচ্ছেন সেই যে ঢেঁড়স গাছ লাগাইছে, এই ঢেঁড়স গাছের লাগাইছে আমাদের দাদা। এই দাদার নাম হয়েছে ইদ্দি দাদা, আমরা সবাই একে ইদ্দি দাদা বলে ডাকি। তিনি বলে বউ নাই, সে বলতেছে আমার বলে বউ নাই, কিন্তু মূলত আসলে তার বউ আছে। সে আমাদেরকে
মিথ্যা কথা বলছে, আপনাদেরকে শোনায় দিছে। এই যে দেখেন এইখানে আবারই লাইন ধরে ঢেঁড়স গাছ রইছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমাদের মূলত নদী, এই নদীতে মনে করেন যে বর্ষা হইলে অনেক মাছ থাকে। সেই মাছ আমাদের এলাকার পোলাপানে মাছ ধরে। এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে কত সুন্দর সুন্দর নদীর সাইড দিয়ে কত সুন্দর গাছ গাছালি লাগাইছে মানুষে। সেই গাছগুলো আপনারা উপভোগ করে দেখুন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা।